আমি যাওয়ার সময় একটা কথা বলি ভাই, আপনারা নোক্তা কথা, এই পৃথিবীর আপনারা সওয়াল করবো আর কি, এই পৃথিবীর জমিনে সব থেকে ইম্পর্টেন্ট বস্তু কি আপনারা বলেন তো একটু? কেউ পারবেন তো হাত উঠাবেন, আমি শেষ করবো, এই মিনিটে শেষ। কেউ পারবেন? পৃথিবীর জমিনে সব থেকে কিমতি বস্তু কি কেউ যদি বলতে পারেন আমি খুব মানে আনন্দ হবো ইনশাআল্লাহ। বলেন, কেউ নেই? এই পৃথিবীর জমিনে সব থেকে ইম্পর্টেন্ট বস্তু, সব থেকে দামি বস্তু যদি একটা আছে, তুমি মসজিদ বানাও, কোনো অসুবিধা নাই। আর মসজিদ বানানো কি, মসজিদ তোরা বানাবে, মসজিদ তোরা বানাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মেহেল বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এমন মসজিদে নয় যে দুবেলা হলে দুজন নামাজি আর গুলো নাই, আজান দেওয়ার লোক নাই, কাম হবে বলেন? আমরা মসজিদ বানাই পড়ে পড়ে, নামাজি পাওয়া যায় না, নামাজি খুঁজে খুঁজে আনতে হয়, তাবলীগওয়ালাদেরকে দেখলে পালিয়ে যায় যে না 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 না, ও আমার বউ, তুমি বলবে মাছ মারতে গিয়েছে, তুমি বলবে বিছন পাড়তে গিয়েছে, তুমি বলবে বিভিন্ন কাজে ব্যস্ত, আর এইদিকে হালকা করে নাকে জাত মিঠে তেল দিয়ে বাড়িতে ডুক করে ঘুমাচ্ছে। এমন অবস্থা হয়ে গেছে আমাদের। এরকম যদি আমাদের অবস্থা হয়ে যায় তাহলে আমাদের গ্রামে নূর হবে না ভাই, আমাদের গ্রামে নূর হবে না, আমাদের গ্রামে ফাসাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর যদি নামাজের হিসাব যদি ভালো হয় তোমার বাকি যতগুলো আমল আছে সবগুলো ভালো হয়ে যাবে। তুমি যদি জিনা করো তাও মসজিদে আসো, তুমি যদি সুদ খাও তাও মসজিদে আসো, তুমি যদি খারাপ রাস্তায় থাকো, তুমি যদি জুয়া খেলো, তুমি যদি জিনা করো, তারপরেও তুমি মসজিদে আসো। কারণ এই পৃথিবীর জমিনে যদি মানুষের ফাহিনা কাজ থেকে, মানুষের খারাপ কাজ থেকে বাঁচার যদি একটা রাস্তা আছে সেটা হচ্ছে নামাজ। আর নামাজকে যদি তুমি জানি বুঝে ছেড়ে দাও, আর যদি বলো না 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 আমি নামাজে পড়বো, যখন সময় হবে তখন আমি নামাজে পড়বো, এখন আমার সময় হয় নাই আমি নামাজে পড়বো না, আমার যখন সময় হয়ে যাবে তখন আমি নামাজে পড়বো। যাই হোক, বেয়াদবি মাফ করবেন, কারণ যেহেতু আমার সময় খুব সংকীর্ণ, বলার আশাতে অনেকই, আমার বাকি বক্তাগুলো কি করবে নাকি? আমি যাই হোক সভাপতির কাছে 2 মিনিট নিচ্ছি। আমি যাওয়ার সময় একটা কথা বলি ভাই, আপনারা নোক্তা কথা, এই পৃথিবীর আপনারা সওয়াল করবো আর কি, এই পৃথিবীর জমিনে সব থেকে ইম্পর্টেন্ট বস্তু কি আপনারা বলেন তো একটু? কেউ পারবেন তো হাত উঠাবেন, আমি শেষ করবো, এই মিনিটে শেষ। কেউ পারবেন? পৃথিবীর জমিনে সব থেকে কিমতি বস্তু কি কেউ যদি বলতে পারেন আমি খুব মানে আনন্দ হবো ইনশাআল্লাহ। বলেন, কেউ নেই? এই পৃথিবীর জমিনে সব থেকে ইম্পর্টেন্ট বস্তু, সব থেকে দামি বস্তু যদি একটা আছে সেটা হচ্ছে সময়। সেটা কি ভাই? সময়। গিয়া ওয়াক্ত ফির হাত মে আতা নেই, যে সময়টা চলে যায় আর কিন্তু আসে না। এই যে আমরা বলতেছি আমার সময়, মানুষের জন্য জিন্দগির মধ্যে সময়টা হচ্ছে সব থেকে দামি। এই জন্য আমি সবাইকে বলছি, আমি অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, আজকে থেকে যারা আমার নামাজ পড়ি না, কে কে নামাজ পড়ো হাত উঠাও ভাই একবার, ভাই সবাই হাত উঠাও ভাই। আমি সবার জন্য দোয়া করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে যাতে আল্লাহ কবুল করেন, এই মজলিসের মা বোনদেরকে আল্লাহ, মা বোনদেরকে কিছু বলতে পারলাম, যাই হোক, এই মজলিসের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, খাস করে আমার সভাপতিকে আল্লাহ কবুল করেন, খাস করে আমাদের এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুক, জোরে আমিন। ভাই 1 মিনিট আধা মিনিট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, এ মাওলাই করিম, আজকের এই মজলিস শুরু হয়ে গেল, আল্লাহ এ আল্লাহ আমাদের দূর দূরান্ত থেকে, এ আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ, এ আল্লাহ কিছু নসিহত করতে এসেছে আল্লাহ,
এ আল্লাহ আজকের এই জলসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। এ আল্লাহ অনেক মা বোনরা অনেক দূর দূর থেকে এসেছে। এ আল্লাহ খাস করি আল্লাহ কেউ কেউ ছোট বাচ্চাকে নিয়ে এসেছে। এ আল্লাহ এমন একটি মজলিসে বসেছে আল্লাহ তুমি এই মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। খাস করে আল্লাহ আজকের এই মজলিসের জীবন সাথীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এ আল্লাহ খাস করে আজকের এই মজলিসের যারা কমিটি আল্লাহ এই আল্লাহ ছোট ছোট বাচ্চারাও মেহনত করেছে আল্লাহ। আল্লাহ খাস করে জীবন সাথীরা আল্লাহ এই দিনের কাজে লেগেছে আল্লাহ। আল্লাহ তোমার মসজিদের সাথে সম্পর্ক হতে চায় আল্লাহ। আল্লাহ তুমি এদের জন্য জান্নাতের মধ্যে মেহেল বানিয়ে দিও মাওলা। খাস করে মাওলা আমরা যারা এখানে আছি আল্লাহ আল্লাহ আমাদের সবার নেক হায়াতকে তুমি বানিয়ে দাও আল্লাহ। খাস করে আল্লাহ আমরা যারা এখানে আছি আল্লাহ কারো মা জননী দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, কারো মুরব্বী বাপ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আমরা